নমস্কার, তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আনন্দে আছো। আহ যদিও গরম প্রচন্ড এবং সর্বত্র একই অবস্থা, তাও সবকিছুর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে, কিছু উপায় নেই। সেই আহ অবস্থা থেকে কিভাবে ভালো থাকা যায় তার জন্যই হয়তো এই ভিডিওগুলো হেল্প বা সাহায্য করতে পারে। তো আজকে আমরা অনেকদিন পর, মাঝখানে আমাদের নবরাত্রি যেহেতু চলছিল এবং সেই কারণে সেই সময় আমাদের প্রতিদিনের যে সেশনটা, যে সিরিজটা চালাচ্ছিলাম আমরা, সেটার আগে ঠিক যে আমি একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেটা ছিল কর্ম এবং কর্মযোগ, তো দুটোর মধ্যে পার্থক্য, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যেটা আমাদের ছিল, আমি মেনলি বলেছিলাম যে ওটা আমাদের ফোকাস থাকবে স্বামীজির কর্মযোগ, গীতার শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগ, যেটা গীতাতে আছে, এবং অবশ্যই স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তা। তো এই দু তিন রকম নিয়ে, এবং আমি মেনলি রেফারেন্স নিচ্ছিলাম উদ্বোধনের যে 125 বছর পূর্তি উপলক্ষে যে বইটি বেরিয়েছিল, কনসলিডেটেড আর্টিকেলস নিয়ে যে একটা মোটা বই, এই বইটি যে বেরিয়েছিল, সেই বইটির মধ্যে সেই বইটির মধ্যে একটি লেখা আছে যেটি স্বামী ভজনানন্দজি মহারাজের লেখা। সেইখান থেকে আমি রেফারেন্স নিচ্ছিলাম স্বামীজির কর্মদর্শন, কর্মযোগ ও ব্যবহারিক বেদান্ত। ওখান থেকে আমি মোটামুটি একটা রেফারেন্স নিয়ে কনটেক্সটটা রেখেছিলাম, কর্মযোগ এবং কর্মর মধ্যে ডিফারেন্স, এবং সেই নিয়ে আমাদের সিরিজটা স্টার্ট হয়েছিল। সেই সিরিজের আজকে সেকেন্ড ভিডিও বা আজকে সেকেন্ড দিন, ওখান থেকে আমরা কন্টিনিউ করব। চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। তো একটা খুব সুন্দর, মানে যেখানে আমরা সেদিন শেষ করেছিলাম তারপরে লেখাটায় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এবং সেই একমাত্র লাইনেই হয়তো পুরো ক্লাসটা, মানে পুরো ভিডিওটা শেষ হয়ে যেতে পারে। অধিকাংশ মানুষ যে কর্ম করেন তা তাদের বন্ধনের দিকে টানে। খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, এবং এই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। কিন্তু কর্ম যখন কর্মযোগ রূপে করা হয় তখন তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কেবলমাত্র কর্ম করা আর কর্মযোগ অবলম্বনে কর্ম করা, দুয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা অবশ্যই। তো যদি আমরা জিনিসটাকে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা সেটা না বুঝি, তাহলে আমরা কখনোই বুঝে উঠতে পারবো না যে কর্ম করলে কি হবে, কর্মযোগ কিভাবে সেটা রূপান্তরিত হবে, এবং সেটা কিভাবে হবে। তো এই যেখানে বলেছে যে কর্ম যদি সঠিকভাবে না করা হয়, তাহলে সেই কর্মই কিন্তু আমাদের বন্ধনের একটা কারণ হতে পারে। বন্ধন অর্থাৎ অ্যাটাচমেন্ট, অর্থাৎ সংসারে যে মায়া বা যে কর্মবন্ধন বা যে আহ আহ, যেসব কারণের জন্য মুক্তি পেতে বা মুক্তি হতে মানুষের এত অসুবিধা, সেই অ্যাটাচমেন্ট বা সেই কর্ম, সেই বন্ধনটা কি বা সেটা কিভাবে হয়। এখন দেখো, এটা বলার জন্য আমাদের একটুখানি বুঝতে হবে কর্ম জিনিসটা, যেটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, সেটিকে একটু টেনে আরো আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে কর্ম তিন প্রকারের হয় বেসিক্যালি, যদি আমরা দেখি। তাহলে কি কি ভাবে কর্ম হয়? একটা হয় প্রারব্ধ কর্ম, একটা সঞ্চিত কর্ম, একটা ক্রিয়াময় কর্ম। এখন যেটা, এই তিনটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আজকে আমরা এই তিনটের মধ্যে ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কর্ম আমাদের বন্ধনের কারণ হয়ে উঠতে পারে। এখন বেসিক যদি ডিফারেন্সটা বা বেসিক ডেফিনেশনটা যদি আমি এই তিনটে কর্মের দেখি, তাহলে সর্বপ্রথম যদি আমি সঞ্চিত কর্ম দিয়ে শুরু করি, তাহলে সঞ্চিত কর্ম কাকে বলছে? যে সঞ্চিত কর্ম এমন সেই সব কর্ম যেটি সংস্কারের দ্বারা, বা ধরো প্রতিবার, মানে প্রতিটা জীবন, এই যে প্রতিটা যোনিতে মানুষ জন্ম নিচ্ছে, মানুষ ভাবে নিচ্ছে, কোনো অন্য রূপে নিচ্ছে, যেরাম ভাবে নিচ্ছে, তো এই যে প্রতিটা বার আমরা জন্ম নিচ্ছি, আমরা কিছু কিছু কর্ম করতে থাকছি, এবং সেই কর্মটা আমাদের যোগ হতে থাকছে। সঞ্চিত শব্দের অর্থ হচ্ছে সঞ্চয় করা, বা সঞ্চয় করে যে জিনিস আসছে বা যে জিনিস দাঁড়াচ্ছে, তো সেই কর্ম, যে কর্ম সঞ্চয়ের দ্বারা হচ্ছে, সেটিকে বলা হয় সঞ্চিত কর্ম। তো এটা আর কেউ বলতে পারে না কবে শুরু কবে শেষ, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কখন থেকে হয়েছে,
এটা পরপর ভাবে আমাদের জীবন যেরকম ভাবে যে যে বার যে যে লাইফ বার্থ যে যে জন্মে আমরা যেরকম যেরকম ভাবে কর্ম করেছি, ভালো করেছি, খারাপ করেছি, মাঝারি করেছি, মানে রিলিজিয়াস কাজ করেছি, আমরা খারাপ কাজ করেছি, খুন খামারি করেছি, চুরি ডাকাতি করেছি, বা হয়তো খুব ভদ্র ভালো লোক ছিলাম, বা হয়তো জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ যা ছিলাম, এরা সবাই কিন্তু এই সূত্রে একটা জিনিস বলে রাখা দরকার, যে আমরা যদি এটা মনে করছি যে শুধুমাত্র মানুষ একমাত্র, কিন্তু তা নয়। সব রকম জীব জন্তু, সব রকম সবাই সবকিছু কিন্তু কর্ম সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই কর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। শুধুমাত্র মনুষ্য জীবন মানেই যে আমি কর্মের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা নয়। তাই জন্য প্রতিটা জীবনে যে কর্ম আমি করে চলেছি কন্টিনিউয়াস 24x7x365 ডেজ, সেইটিকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম বা সঞ্চয় করা হওয়া কর্ম। এবং সেই কর্ম কিভাবে আসছে? আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেটা চলে আসছে, সংস্কারে সেটা চলে আসছে, আমাদের ব্যবহারে, আমাদের সবকিছুতে সেটা চলে আসছে। কোনো কোনো মানুষকে দেখলে দেখবে খুব মনে হয় যে তার কথাবার্তা, মানে মানুষের যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু ভীষণভাবে দায়ী, মানে চরিত্র গঠনের, মানুষের বা পশু পাখি যার যা যেরম ভাবে চরিত্র গঠনের জন্য কিন্তু খুব ভাবে দায়ী হয়ে থাকে সঞ্চিত কর্ম। কারণ এই সঞ্চিত কর্ম থেকেই আমাদের চরিত্র গঠন হয়। এই সংস্কারটা আমরা যদি কোনো এক ঋষি মুনি যদি একটা ভালো সংস্কারে একটা মানুষ বারবার তার জীবনে চলে আসছে প্রতিটা বারতে, তাহলে কিন্তু তার পক্ষে হঠাৎ করে খুব খারাপ কাজ করে ফেলাটা সম্ভব হবে না। তাহলে এটাই আমরা সংস্কার বলি। তাহলে এইটা বোঝা গেল যে এটা হচ্ছে সঞ্চিত কর্ম, যেটা আমরা অ্যাকিউমুলেটেড, মানে বারবার ধরে যেসব কর্মকে আমরা সঞ্চয় করে নিয়ে আসছি সেটা হচ্ছে সঞ্চিত কর্ম। এরপরে আমাদের কাছে আছে প্রারব্ধ কর্ম। এখন প্রারব্ধ কর্মটা যেটা, সেটা হলো সঞ্চিত কর্মেরই একটা ভাগ বলা যেতে পারে। যে ভাগে কিন্তু কি হচ্ছে, যে কর্মের ফলটা বা যে কর্মের আহ দরুন আমার এই জীবনটা, সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। মানে ধরো এরকম ভাবে খুব ইজিলি যদি বোঝাই, সঞ্চিত কর্মটা মানে কর্মর ব্যাপারটা এরকম নয় যে ধরো আগের ঠিক এক্স্যাক্ট আগের জীবনে যেটা করেছি সেটাই এই জীবনে ফল পাচ্ছি, এটা কিন্তু হয় না। হ্যাঁ, সঞ্চিত কর্ম তাই জন্যই বলা হচ্ছে কারণ কর্মফল যেটা, সেটা ভালো খারাপ যাই হোক, সেটা কিন্তু অনেক দিন থেকে একাঠা হয়ে আসছে। প্রতিটা জীবনে প্রতিটা বার্তে সেটা কিন্তু একাঠা হয়ে আস্তে 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 এক জায়গায় এসে পৌঁছচ্ছে। যতক্ষণ পর্যন্ত না মানুষের মুক্তি হচ্ছে, সঞ্চিত কর্ম কিন্তু একাঠা হতে থাকছে, একত্রিত হতে থাকছে। এখন প্রারব্ধ কর্ম হচ্ছে সঞ্চিত কর্মের মধ্যে থেকে ওইটুকু কর্ম যে কর্মের দ্বারা আমি এই জীবনটা পেয়েছি। মানে ধরো এই যে জীবনটা আমার যাচ্ছে, ধরো আমার নাম শ্রেয়সী, আমি এখানে জন্মেছি, আমার বাবা মা এরা, আমার কাজকর্ম এটা, আমি ঠাকুর মায়ের মঠের সঙ্গে যুক্ত হতে পেরেছি, আমি এরকম ভাবে আমাদের সবার, মানে তোমাদের সবার, আমাদের সকলের যেটা এই প্রেজেন্ট লাইফ যেটা আমরা লিড করছি, সেটা কিন্তু ফল হচ্ছে ওই সঞ্চিত কর্মের মধ্যে থেকে কিছু কর্ম নিয়ে, প্রারব্ধ কর্ম যাকে বলে, যেটার ফলে আমি এই জীবনটা পেয়েছি, কারেন্ট বার্থ, প্রেজেন্ট বার্থ, প্রেজেন্ট জন্মটা। তাহলে এটা হচ্ছে প্রারব্ধ কর্ম। আরেকটা কর্ম আমি বললাম সেটা হচ্ছে ক্রিয়াময় কর্ম। ক্রিয়াময় কর্মটা কি হচ্ছে? ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে ক্রিয়াময় শব্দের অর্থ হচ্ছে যে কর্মটা আমি আজকে করছি, মানে এই জন্মে করছি। ধরো এই জন্মেও তো আমরা কিছু কর্ম করছি, কন্টিনিউয়াস করে যাচ্ছি। এই যে কর্মটা আমি কন্টিনিউয়াস প্রেজেন্ট লাইফে করে চলেছি, এটা হচ্ছে ক্রিয়াময় কর্ম। এটাও কিন্তু আবার সামওয়াট গিয়ে সঞ্চিত কর্মে যোগ হয়ে যাচ্ছে, অ্যাডিশন হয়ে যাচ্ছে। ইটস অল অ্যাবাউট অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। সমানে ওই সেই যেরকম ব্যাংকে আমাদের একটা পাসবইয়ের মধ্যে থাকে না ক্রেডিট অ্যান্ড ডেবিট, তো এটাও তাই। কর্ম ক্রেডিট হচ্ছে, কর্মফল ডেবিট হচ্ছে, মানে সেই কর্মে থেকে আমি যা যা ফল পেয়ে যাচ্ছি, ভালো হোক খারাপ হোক, সেটা আমাদের ডেবিট হতে থাকছে। আবার নতুন কাজ করছি, সেটা দিয়ে আবার অ্যাডিশন হচ্ছে। তো ইটস আ সাইকেল, এটা কিন্তু কন্টিনিউয়াস চলছে, চলে আসছে, চলছে এবং চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে এটাকে শেষ করছি।
এবং সেখানেই আসছে কর্মযোগ। কর্মযোগ নিয়ে আমরা পরে আলোচনা করব, আগে আমরা কর্মের দিকটা ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে কর্ম আমরা বুঝতে পারলাম 3 প্রকারের হয়। ভিভিডলি যদি আমরা দেখি, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়াময় কর্ম। সঞ্চিত কর্ম হচ্ছে এমন এক কর্ম যেটা আমাদের অনেক জীবন ধরে 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 সঞ্চিত হয়ে বা সঞ্চয় হয়ে আসছে, সেটি হচ্ছে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম হচ্ছে সঞ্চিত কর্মের মধ্যে এমন কিছু কর্ম যেগুলি নিয়ে আমার এই জীবনটা আমি লাভ করেছি। এই যে জীবনটা লাভ করেছি বা যা যা হচ্ছে আমার সাথে, আমার যে কারেন্ট স্টেটটা, সেটা কিন্তু কিছু কর্মের ফল, অবশ্যই কিছু কর্মের ফল। তো সেইটি হচ্ছে কিন্তু প্রারব্ধ কর্ম, এবং এই প্রারব্ধ কর্মের জন্য আমি আমার প্রেজেন্ট লাইফটা পেয়েছি। এটা হতে পারে খারাপ, হতে পারতো ভালো, হতে পারতো যা হতে পারতো, বা যা হয়েছে ফর দ্যাট ম্যাটার, এটা কিন্তু আমার প্রারব্ধ কর্মের জন্য হয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু সঞ্চিত কর্ম যদি একটা পুরো একটা ভান্ডারা হয়, তার মধ্যে থেকে কিছু 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 নিয়ে একটা ছোটসা কর্মের ফল বানিয়ে, যেটাকে প্রারব্ধ কর্ম বলা হয়েছে, সেই রেজাল্ট হিসাবে আমরা আজকের জীবনটা পেয়েছি, যেটা হলো প্রেজেন্ট লাইফ। এবার এই প্রেজেন্ট লাইফে যে কাজ আমি করছি, কন্টিনিউয়াস যে এই জন্মে কাজটা আমি করে চলেছি, যেটা কিনা আবার গিয়ে সঞ্চিত কর্মেই যোগ হচ্ছে, সেটাকে বলা হয় ক্রিয়াময় কর্ম। তো ইভেন দেখো, এই যে সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়াময় কর্ম, এই তিনটিও কিন্তু তিনটের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে নয়, এগুলিকে আলাদা বলা যায় না, এগুলিও কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। সঞ্চিত কর্মটা মেইন যদি আমি ধরি, সঞ্চিত কর্ম থেকে বেরিয়ে এলো প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্মের ফল হিসাবে আমি ক্রিয়াময় কর্ম করছি, এবং এই ক্রিয়াময় কর্মের যা আমার ফল হচ্ছে বা যা আমি কর্ম করছি, সেটা আবার গিয়ে যোগ হয়ে যাচ্ছে সঞ্চিত কর্মে। তো এটা একটা বেসিক্যালি ইটস আ ট্রায়াঙ্গেল, বা বলা যেতে পারে মোর দ্যান আ ট্রায়াঙ্গেল, ইটস আ সার্কেল। মানে একদম এক জায়গা থেকে শুরু হচ্ছে, আসছে, সে জায়গায় হচ্ছে, সে জায়গায় আবার সঞ্চয় হচ্ছে, হয়ে আবার চলে যাচ্ছে। তারপর আবার নেক্সট জন্মে আমি আসবো, সেখানে আবার প্রারব্ধ কর্ম নিয়ে আসবো, সেখানে আবার ক্রিয়াময়। তো এই করতে 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 এই যে সঞ্চিত কর্মের যে ভান্ডারটা, সেটা বেসিক্যালি শেষ হওয়া উচিত। কারণ যতক্ষণ না সেটা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মের যে ফল, সেটা শেষ হচ্ছে না এবং মুক্তি আমরা পাচ্ছি না। কিভাবে সঞ্চিত কর্ম শেষ হতে পারে? সঞ্চিত কর্ম শেষ হতে পারে যখন আমাদের ক্রিয়াময় কর্ম শেষ হবে। কারেক্ট নয় কি? ধরো এই জন্মে আমি যদি কোনো কর্মই না করি, এবার এই সেন্টেন্সটা কিন্তু একটা খুব বড় মানে আছে, বাট জাস্ট লেটস টেক ইট দিস ওয়ে। কর্ম না করি ইন দ্য সেন্স, এটা মানে এটা নয় যে কোনো কাজ না করে বসে থাকা, বা কোনো কাজই করবে না মানুষ সেরকম ভাবে বসে থাকা। গীতাতে বলছে কোনো কাজ না করা টা ইজ নট দ্য সলিউশন। মানে ওটা ওটা কোনো কিছু হয় না, বিকজ তুমি যা করছো সেটাই কর্ম। তো সেই লজিক অনুযায়ী ইভেন যদি কেউ কোনো কাজকর্ম, কাজকর্ম বলতে আমরা ওই সবসময় এটা বুঝি না যে ক্লারিক্যাল জব, মানে ধরো অফিস যেতে হবে, রান্না করতে হবে, কেউ হয়তো মাঠে চাষ করছে, কেউ হয়তো প্লাম্বারের কাজ করছে, কেউ ইলেকট্রিশিয়ানের কাজ করছে, কেউ বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ টিচার, সেটাকেই আমরা কর্ম হিসাবে নিচ্ছি বা কাজ হিসাবে নিচ্ছি, কিন্তু অ্যাবসলিউটলি রং। এতক্ষণে আমরা এটা নিশ্চয়ই বুঝে গেছি যে কর্ম মানে কিন্তু ইভেন যে শ্বাসটাও নিচ্ছি, সেটাও কিন্তু কর্ম। তো লজিক্যালি যদি আমরা ভেবে দেখি, বিনা কর্মে থাকা কারোর পক্ষে সম্ভব না, কোনো মনুষ্যর পক্ষে তো একদমই না। কিভাবে? আমি তো কন্টিনিউয়াস কিছু না কিছু করছি, কারেক্ট? সেটা তো আমার কর্ম। অবশ্যই কিছু না করে চুপচাপ থেমে বসে থাকলে মাথায় কিছু চলছে, বা হয়তো কারোর সাথে কথা বলছি, তো মানসিক বা বাচিক কর্ম আমি সেখানেও করছি। জিনিসগুলোকে যদি একটু ভালোভাবে সুন্দরভাবে বোঝা যায়, এত সুন্দর এবং এত ইন্টারেস্টিং, যেন মনে হয় যে টানতে থাকে, মানে আরো পড়তে বা আরো জানতে। তো সেই অর্থ অনুযায়ী বা সেই জায়গা থেকে আসতে গেলে কিন্তু মানে বিনা কর্মে মানুষ থাকতে পারে না। তোমায় সবসময় আমরা কোনো না কোনো কর্ম করছি। তাহলে যখন আমি বলছি যে ক্রিয়াময় কর্ম যদি আমি বন্ধ করে দিই, বা ক্রিয়াময় কর্ম যদি আমি না করি, তাহলে সেই কর্মের কোনো ফল আসবে না, এবং সেই ফল গিয়ে সঞ্চিত কর্মে অ্যাড হবে না। আর যদি অ্যাড না হয়, তাহলে আমার কোনো প্রারব্ধ কর্মও থাকবে না, এবং আমার জন্মও হবে না, আর অ্যাজ আ রেজাল্ট মুক্তিপ্রাপ্ত হবে মানুষ। ক্রিয়াময় কর্ম শেষ হবে কিভাবে? ক্রিয়াময় কর্ম শেষ হবে কর্মযোগের দ্বারা, যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে যখন আমি বলছি ক্রিয়াময় কর্ম
করা না, মানে সেই কর্ম করব না, তার মানে কখনো এটা নয় যে কর্ম করব না। কর্ম স্টিল উইল গো অন, হতে থাকবে। কিন্তু কিভাবে সেটাকে আমরা এমন এক মানে রূপান্তরিত করতে পারি যাতে সেখান থেকে কোনো ফল না আসে, বা যে ফলটি আসছে সেটি আমার কর্মা সাইকেলকে বা আমার চেঞ্জটাকে ইম্প্যাক্ট না করে। যদি এরকম কিছু একটা করা যায়, তাহলে অবশ্যই ভাবে যে ক্রিয়াময় কর্ম আমি করছি সেটার কোনো রেজাল্ট নেই। এবং যদি সেটার রেজাল্ট নেই, তাহলে সেটা গিয়ে গিয়ে আর প্লাস অ্যাডিশন হতে থাকছে না সঞ্চিত কর্মের সাথে, তাহলে সঞ্চিত কর্ম মাইনাসে চলছে, মাইনাস হতে থাকছে। এবং এই সময় যখন মাইনাস হতে 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 এক সময় কিন্তু সেটা কমপ্লিট মানে জিরোতে চলে যাবে, এবং সেই সময়টা আমার মুক্তির সময়, যেটা সত্যি খুব সহজ কার্য একদমই নয়। তবে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা হচ্ছে আমাদের গোল, মেন আমাদের যেটা জীবনের গোল, সেটা কিন্তু মুক্তি প্রাপ্তি করা। তো মুক্তি প্রাপ্তি যদি আমায় করতে হয়, তাহলে কর্মর ফলকে আমাকে শেষ করতে হবে, বিকজ আনটিল অ্যান্ড আনলেস আমি ওইটা করছি, মুক্তি কিন্তু সম্ভব না। কারণ কর্মা সাইকেল এমনই, যতক্ষণ আমি সঞ্চিত কর্ম যোগ করতে থাকবো, ততক্ষণ প্রারব্ধ কর্মের জন্য আমাকে একের পর এক জীবন নিতে হবে এবং এই সংসারে আসতে হবে। এবং মা যেরম বলেছে যে সংসারে আসা বা সংসারে থাকা মানে কষ্ট দুঃখ সহ্য করা, তাই কিন্তু আমাদের করে যেতে হবে। এখন এই জায়গাটা আমার মনে হয় আমরা সবাই বুঝলাম। এবার যদি আমি শুরুটা যেখান থেকে হয়েছিল, যে কর্মের দ্বারাই আমাদের অ্যাটাচমেন্ট সৃষ্টি হয় বা কর্মের দ্বারাই আমাদের বন্ধন সৃষ্টি হয়, সে জায়গাটায় যদি এই লজিকটাকে আমি লাগাই, এখন দেখো কি হচ্ছে। প্রারব্ধ কর্মের দ্বারা আমি জীবন পেয়েছি, এই জীবনে আমি কিছু কাজ অন দ্য ফেস ভ্যালু করছি, মানে হতে পারে রান্না করছে, যে কারোর পয়সা কামানোর জন্য আমরা যে যে কাজ করে থাকি, ধরো কেউ টিচার, কেউ ডাক্তার, কেউ হাউসওয়াইফ, কেউ হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ বিজনেস করছে, কেউ এমনি নর্মাল প্রফেশনাল, কেউ ক্লার্ক, কেউ ব্যাংকে কাজ করছে। তো এই নানান রকমের কাজ আমরা করছি, প্লাস আমাদের কিছু সম্পর্কও আছে, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, হাজব্যান্ড ওয়াইফ, ফ্যামিলি, ফ্রেন্ডস, এক্সটেন্ডেড ফ্যামিলি, বিভিন্ন রকমের সম্পর্কও কিন্তু আমাদের তৈরি হচ্ছে। এই সবটা কিন্তু আমাদের তৈরি হয়েছে প্রারব্ধ কর্মের জন্য। এখন এই জায়গাটাতে আরেকটা বিষয় সম্পর্কেও আমরা একটু ক্ল্যারিটি নিয়ে নিই, যে যখন আমি এই কথাটা বলছি যে প্রারব্ধ কর্মের জন্য এই জীবনটা আমি পেয়েছি, তখন আমাদের এটাও মনে রাখা দরকার যে 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 মানুষ বা যে যে পরিস্থিতি, যে যে সময়কাল, যে যে অবস্থা আমার এই জীবনে আমার যাচ্ছে, সেটা কিন্তু সব কটা বা সব জিনিসটাই প্রারব্ধ কর্মের ফলে। তার মানে যে সম্পর্কগুলোকে বা যে চরিত্রগুলোকে আমি আমার জীবনে এখন পেয়েছি, প্রেজেন্ট যাদের পেয়েছি, তারাও কিন্তু বেসিক্যালি প্রারব্ধ কর্মের ফলেই আমি পেয়েছি। তাহলে এই মানুষগুলো কিন্তু কিছু না কিছু ভাবে আমার জীবনে আগে থেকেই বর্তমান আছে। এটা ভাবাটা ভুল যে সাডেনলি হঠাৎ এসে গেছে, এটা নয়। মানে কেন আমার এই পুরুষের সঙ্গে বিবাহ হয়ে গেল, কেন আমার এই মহিলার সঙ্গে বিবাহ হয়ে গেল, কেন আমার এরাই বাবা মা, অন্য কেউ বাবা মা নয়, কেন আমি এই পরিবারে জন্মেছি, কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমার বস আমাকে সবসময় খিটখিট করছে বা পরেশান করছে, এই কোনোটাই কিন্তু আজকের জন্য হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের ভীষণভাবে মাথার দিক থেকে ক্লিয়ার হতে হবে। এই সামান্য জায়গাটা বা এই জায়গাটায় যদি আমরা ক্ল্যারিটি আনতে পারি বা ক্লিয়ার হতে পারি, তাহলে কি হবে বলতো? সব থেকে খুশি বা সব থেকে আনন্দ, যদি খুশি আনন্দ নাও পাই, অ্যাটলিস্ট অ্যাট পিস, মানে নিজের সঙ্গে নিজে অ্যাট পিস থাকা যাবে। কেন বলতো? কারণ ডে টু ডে লাইফে আমাদের বেশিরভাগ সময় দেখা যায় কোনো রকম কোনো অবস্থা বলো বা কোনো রকম কোনো সম্পর্ক বলো, বিশেষ করে যদি কোনো খারাপ অবস্থা দিয়ে যখন আমরা যাই, আমাদের বারবার এটাই মনে হয় যে কেন এটা আমার সাথে হচ্ছে, কেন ভগবান আমার সাথে এরকম করাচ্ছে। বা ধরো কোনো এক সম্পর্ক থেকে আমি খুশ না, বাবা মা, ভাই বোন, স্বামী সন্তান, বউ, যে কেউ যে কেউ,
অফিসের কলিগ, যে কেউ হতে পারে, কিন্তু কোনো পার্টিকুলার আমি বলছি না, যে কেউ হতে পারে, তার থেকে আমার খুব দুঃখ আসছে, বা ধরো নেগেটিভ ভাইব তার থেকে আসে, বা সামওয়াট কোনো কারণের জন্য আমি সেই জায়গাটাতে খুশি নই এখন। এখানে বলতে গেলে অনেক কিছু বলা যায়, যে খুশি ইজ আ পার্সপেক্টিভ অর আ স্টেট অফ মাইন্ড, মানে যেটাকে মনে হচ্ছে আমার খুশি না থাকা, হয়তো সেটাকে যদি আমি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিই, পার্সপেক্টিভটা জীবনের চেঞ্জ করে দিই, তাহলে হয়তো সেই অবস্থাটাতেই আমি খুশি থাকতে পারি। তো সেটা কিন্তু আরেকটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু সত্যি যদি দেখা যায় যে কোনো মানুষের থেকে কোনো কোনো একটি চরিত্রের থেকে একটি মানুষ তার জীবনে সত্যি খুব দুঃখ পাচ্ছে, হতে পারে না? কত রকমের আমরা দেখি, ধরো স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল অ্যাসল্ট, মারধর করছে, বর মানে বাজে কাজের সঙ্গে যুক্ত, বা ধরো আহ অফিসে মানে অযথা জ্বালাতন করছে, কাজ করলে কাজের প্রশংসা পাওয়া যাচ্ছে না, মানে এর নাম্বার অফ থিং। কোনো কোনো মানুষের সঙ্গে জীবনে আমরা দেখবে ঠিক একটা টিউনিং বসে না, ডাজন্ট ম্যাটার হোয়াট, কোনো কিছুও তুমি করো, সেখান থেকে একটা সেই দুটো মানুষের মধ্যে কোনো একটা ভালো সম্পর্ক বা কোনো কিছু ভালো গড়ে ওঠা সম্ভব হয় না। আগেন আমি বলবো, পার্সপেক্টিভের দিক থেকে আমি বলছি, হ্যাঁ, আহ আমাদের অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো আমরা অনেক মানুষকে এরকম খুঁজে পাবো, আরে বাবা এর সাথে তো আমার কিছু সম্পর্ক, বাট না, সেটা নয়। কারণ দুনিয়াটা বিশাল, জানো তো, এখানে সত্যি কিছু কিছু মানুষ কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে প্রবলেমে আছে, মানে অনেক রকমের ভোগান্তি দিয়ে তারা যাচ্ছে। আমাদের জীবনে যে ছোট ছোট জিনিসগুলো ঘটছে, সেগুলিকে সব যদি আমরা বলতে থাকি আরে এটাই তো প্রবলেম, তাহলে কিন্তু ভুল। কারণ সেটাই পৃথিবীর শেষ প্রবলেম নয়। অনেক মানুষ অনেক রকম জ্বালা যন্ত্রণা, অনেক রকম খারাপ অবস্থা, অনেক রকমের প্রবলেম দিয়ে জীবনে যাচ্ছে। তো সেগুলি সম্বন্ধে না জানলে, না বুঝলে, না বিচার করলে, শুধু নিজের অবস্থাটাকেই খারাপ অবস্থা ভেবে নিলে, সেটা আমাদের ভুল। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে যে, তো ওই রকম কিছু দিয়ে গেলে যদি মানুষের মনে সবার ফার্স্ট এটাই ভাবনা আসে যে কেন আমার সাথেই এরম হচ্ছে, বা কেন এই চরিত্রটা থেকে সবসময় আমার নেগেটিভিটি আসে, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সেই মানুষটির দোষ নয়, বা সেই পরিস্থিতিরও দোষ নয়, এটা আমার প্রারব্ধ কর্মের দোষ, যেটার জন্য আমাকে এই ভোগান্তিটা ভুগতে হবে। এবং যত তাড়াতাড়ি এটা আমি ভুগে নেব তত ভালো। ক্রিপ করে ওটাকে নিয়ে কান্নাকাটি করে ওটাকে নিয়ে সবসময় মনের মধ্যে একটা অসন্তোষ পুষে রেখে কোনো লাভ হবে না, কারণ ওটা আমাকেই ভুগতে হবে, কেউ আমার হয়ে ভুগে দেবে না। কারণ আমি, দেখা যায় যদি আমি পাস্ট লাইফ রেগ্রেশন বা এরকম কিছু একটা করি, দেখবো ওই মানুষটির সঙ্গে আমি কি করে এসেছি কোন সময়। এটা হচ্ছে এরকম ব্যাপার, কারণ কি আমার যে বিগত জীবনটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, রাইট? ওটা আমাদের চোখের সামনে আসছে না, আমরা জানি না। তাই আমার মনে হচ্ছে আরে এই জীবনে তো আমি খুব ভালো, এই জীবনে তো আমি ওই মানুষটির সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছি, তাকে তো আমি সবসময় ধ্যান রাখছি, তাকে আমি সবসময় খাবার দাবার দিচ্ছি, তাকে আমি সবসময় ভরণ পোষণ করছি, বা তার প্রতি আমার সবসময় একটা পজিটিভ ভাইব। কিন্তু কেন সে আমাকে সবসময় নেগেটিভ দিচ্ছে, রাইট? কেন সে আমাকে সবসময় নেগেটিভ ভাইব দিচ্ছে, বা কেন সে আমার সঙ্গে ভালো নয়, বা খিটিপিটি লেগে আছে, বা হয়তো অনেক জ্বালা যন্ত্রণা যা হোক, হোয়াট এভার ইট ইজ, কেন হচ্ছে এটা, বা এই যে সিচুয়েশনটা এটা কেন এরকম খারাপ। আহ ছোট ছোট জিনিস নিয়ে মানুষের জীবনে প্রবলেম থাকে, কেন এরকম প্রবলেম? এই অবস্থায় যদি আমরা একটুখানি পাস্ট লাইফটা দেখবো, মানে ধরো আমরা নিজেদের পুরোনো জীবনটাকে যদি বিচার করতে পারতাম বা চোখের সামনে দেখতে পারতাম, তাহলে আমরা বুঝতাম যে কি জিনিস আমরা করে এসেছি, এবং সেই করে আসার ফলটা কোথাও যাবে না, আমাকেই ভুগতে হবে। সেইটা আমার কাছে এবারে এরকম ভাবে এসেছে, এবং আমাকে ভোগাবে, যতদিন ভোগাবে ততদিন ভোগাবে, যখন শেষ হয়ে যাবে সেটা আপনা থেকে শেষ হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সেম ভালো জিনিসের সাথেও তাই হয়। বেসিক্যালি হয় কি, আমরা ভালো জিনিসটাকে তো নিয়ে এত ভাবি না। তাই ভালো জিনিসটা যখন আমার সাথে হচ্ছে, আরে বাহ এটা তো খুব ভালো, এটা তো আমি করেছি, আমি এই খ্যাতি পেয়েছি, আমি পয়সা কামিয়েছি, আমি সবকিছু করেছি বলে এত আনন্দ আমার জীবনে এসছে, না, তা নয়। মানে সঞ্চিত, ওটাও আবার প্রারব্ধ কর্মেরই ফল। তো ওইটা মানে তুমি মানে অ্যাজ ইন লাইক অবশ্যই তোমারই দ্বারা
করা হওয়া কর্ম থেকে তুমি ফলটা পাচ্ছ। কিন্তু এটা ভাবাটা নয় যে বাবা আমি আজকেই মানে আমি এখনই একটা কিছু করেছি যেটার জন্য আমি বিশাল কিছু একটা পেয়ে গেছি। না, তার এটা হচ্ছে প্রারব্ধ কর্ম। তো বোধ, আনন্দ, দুঃখ, কষ্ট, যা আমি জীবনে প্রেজেন্ট লাইফে যা আমি গো থ্রু করছি, সেটার জন্য কিন্তু খুব বড় দায়ী হচ্ছে প্রারব্ধ কর্ম। এখন কেন এটা অ্যাটাচমেন্টের কারণ হতে পারে, বা কেন এটা আমাদের মুক্তি দিতে পারে না? এখন দেখো, প্রারব্ধ কর্মের দ্বারা অলরেডি আমি একটা ভুগছি বা আনন্দ পাচ্ছি বা যাই কিছু হচ্ছে আমার এই জীবনে, প্রেজেন্ট লাইফে। কারেক্ট? এই জিনিসটা আমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এটাই আমি ভাবছি। যদি সেটা হয়, সেই প্রারব্ধ কর্মের জন্য অলরেডি যে জীবনটা আমি গো থ্রু করছি বা আমি যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, সেখানে অলরেডি একটি মানুষ বা একটি অবস্থা বা একটি স্থান, কাল, পাত্র কিছুর সঙ্গে আমার সম্পর্ক হয়ে আছে। কারেক্ট? কারণ আমি ওই কর্মটা তার সঙ্গে করে এসেছি বলেই আমি সেই ফলটা এবারে পাচ্ছি। এখন ধরো সেই জায়গা থেকে আমি খুব দুঃখী। হ্যাঁ, এবার আমি যে এ জীবনে কর্ম, যেটা আমি বলছিলাম ক্রিয়াময় কর্ম, সেটা আমি কি করছি, সেই মানুষটাকে হয়তো সমানে কার্স করে যাচ্ছি, ইন দ্য সেন্স মানুষটাকে আমি গালি দিয়ে যাচ্ছি সারা জীবন। এই মানুষটার জন্য আমার ভালো হয়নি, বা এই মানুষটা আমাকে আগে বাড়তে দেয়নি, বাবা মায়ের জন্য আমি আগে বাড়তে পারিনি, বা আহ, আমাকে আমার স্ত্রী আম, এই কাজ করতে দেয়নি, বা আমাকে আমার স্বামী কোনো কাজ করতে দেয়নি, আমাকে আমার শ্বশুর শাশুড়ি কোনো কাজকর্ম করতে দেয়নি। সেই কারণে কিন্তু আমার এই অবস্থা। আমি হয়তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করতে পারিনি। আমার সন্তানের জন্য আমি করতে পারিনি, আমার বসের জন্য আমি করতে পারিনি। আমি হয়তো অনেক বেশি তারাক্কি করে নিতাম অফিসে, বাট আমার কোনো কলিগ আমাকে পেছু টেনেছে, মানে টেনে নিয়ে নিচে নামিয়েছে, সো দ্যাট আমি ওটা করতে পারিনি। বা ধরো কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, হ্যাঁ, ধরো কোনো একটা চাহিদা, আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছা থেকে চাহিদা। ইচ্ছাটা কি? আমার একটা বড় গাড়ি চাই। একটা বড় গাড়ি পেলাম, হলো না, আরো বড় গাড়ি চাই। কারণ সবসময় এটা জানতে হবে, ইচ্ছার কোনো শেষ নেই, সেরকমই চাহিদারও কোনো শেষ নেই। যদি, কারণ এটা অস্থায়ী, রাইট? এটা স্থায়ী নয়, কোনোটাই স্থায়ী নয়। তাই আমাদের যে চাহিদাগুলো, সেটা কোনো সময় স্থায়ী হতে পারে না। যদি আমাদের চাহিদাটা স্থায়ী হতো, তাহলে দুনিয়াটাই একটা অন্যরকম ভাবে তৈরি হতো। আমরা বুঝতে পারি না কখন আমাদের মনে ছোট ছোট করে চাহিদা বলো, ইচ্ছা বলো, এগুলো কিন্তু বাসা বাঁধতে থাকে। আমাকে সাডেনলি কেউ জিজ্ঞেস করবে, অনেক মানুষ খুব বড় মনের পরিচয় দিয়ে বলবে আমার জীবনে কোনো চাহিদা নেই, বা আমি কিছু চাই না। অ্যাকচুয়ালি দেখতে গেলে দেখা যাবে যে সেরম যদি সত্যি হতো, তাহলে সে কিন্তু সাধারণ থেকে অসাধারণ ব্যক্তি বা ব্যক্তিত্ব, আহ ঋষি মুনি বা ওই জাতীয় মানুষের মধ্যে পড়ে, সাধারণ লোকের মধ্যে পড়ে না। কারণ আমাদের অজান্তে মনে প্রতিটা সময় আমরা কোনো না কোনো চাহিদাকে কিন্তু বপন করে চলেছি, মানে উই আর সিডিং, সিড দিয়ে চলেছি। বলে না, ওই যে ছোট ছোট চারা গাছ, তাকে আমরা জল দিচ্ছি, রোদ্দুর দিচ্ছি, সবকিছু ছোট ছোট চাহিদা। কিরম চাহিদা? ফর এক্সাম্পল, আমি এই অফিসটায় যোগ যোগ হয়েছি। এখন আমার কি ইচ্ছা? আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে ভালো কাজ করি। প্রথম ইচ্ছাটা এটাই যে আমি ভালো কাজ করি। ভালো কাজ কিভাবে করি? আমার নিজের সবকিছু দিয়ে আমি কাজ করি। কেন? এটা নয় যে আমার কাজ করলে জায়গার ভালো হবে, বা দেশের ভালো হবে, বা দশের ভালো হবে। সেটার থেকেও প্রথম যে চিন্তাটা আমাদের মাথায় আসে, আমার উন্নতি হবে। আমি আজকে হয়তো একটা জুনিয়র ম্যানেজার রোলে ঢুকেছি, আমি যদি ভালো কাজ করি আমি সিনিয়র ম্যানেজার হতে পারবো। তার সাথে সাথে আমার পয়সাও আসবে, আমার ইনক্রিমেন্ট হবে, আমার যে অধাটা বা যে জায়গাটা আমি, যে ডেজিগনেশনটা আমি হোল্ড করি, সেটাও আমার বাড়বে। এটা আমার ইচ্ছা। এবার এই ইচ্ছাটা থেকে আস্তে আস্তে কি হবে? ইচ্ছাটা উইল পুশ মি টুয়ার্ডস ডুইং মোর ওয়ার্ক, এবং সে কারণে কিন্তু আমি আমার অনেক কিছুকে ধরো স্যাক্রিফাইস করতে শুরু করবে মানুষ, ঠিক আছে? সেটা করতে করতে কি হবে? চাহিদা সৃষ্টি হবে। কিভাবে চাহিদা সৃষ্টি হবে? ইচ্ছাটা যখন বাড়তে থাকবে, ডে ওয়ানে আমার ইচ্ছাটা ছিল বাস আমাকে ভালো কাজ করে সিনিয়র ম্যানেজার হতে হবে। ডে টুতে ওই ইচ্ছাটা ইন্টু টু হচ্ছে। আস্তে আস্তে আমার ওই চাহিদার জায়গায় এসে যাচ্ছে, তখন আমাকে ওটা
মানে পেতেই হবে, না পেলে তখন মানে দুনিয়াটা যেন শেষ, বা আহ, এই জিনিসটা মানে আমাকে পেতেই হবে, সবকিছু দিয়ে আমাকে সিনিয়র ম্যানেজার হতেই হবে। আর যদি আমি হতে না পারছি তাহলে মানে কাজ ছেড়ে দাও, অন্য জায়গা চলো, মানে রেস্টলেসনেস আমাদের মধ্যে এসে যায়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ভেবে দেখো এই চাহিদাটা আমাদের সর্বত্র, সব জায়গায়, সব কিছু থেকে তৈরি হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে কিভাবে চাহিদা তৈরি হচ্ছে? ইচ্ছা থেকে। আমি চাই আমার ছেলে মেয়ে এসে আমার সঙ্গে থাকুক, আমি চাই আমার স্বামী আমাকে সবসময় সেই মহারানীর মতো ওপরে তুলে, মানে সবকিছু যা আমি চাইবো সেই জিনের মতো এনে দিক। বা আমি চাই আমার বাবা মা আমাকে তার সর্বত্র সবকিছু, তাদের আনন্দ দুঃখ সবকিছু বিসর্জন দিয়ে সবসময় আমার প্রতি কেয়ারফুল থাকুক। বা আমি চাই আমার যে বন্ধু, সে, তাকে আমি রাতে দুটোতে ফোন করি, সে রাতে দুটোতে ফোন ধরুক আমার প্রবলেম শোনার জন্য, কারণ আমার প্রবলেমটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এগুলি আমার ইচ্ছা। ইচ্ছা থেকে চাহিদা কিভাবে তৈরি হবে? একটা পাওয়া গেল, হয়তো ধরো একটা ইচ্ছা ফুলফিল করা গেল, একটি মানুষের অনেকগুলি চরিত্র দিয়ে সেই মানুষের জীবনটা ঘেরা, এবং অনেকগুলি সিচুয়েশন দিয়ে সেই মানুষটার জীবনটা ঘেরা। তাকে ধরো কোনো একটা চরিত্র থেকে সে ফুলফিলমেন্ট পেলো। কিরম পেলো? হয়তো ধরো তার ছেলে মেয়ে সন্তান তাকে বললো ঠিক আছে চলো আমরা এসে একসাথে সবাই মিলে থাকবো, আমাদের কাজ কর্ম সবকিছু আমরা স্যাক্রিফাইস করছি, আমরা এসে একসাথে থাকছি, আহ সবকিছু। এবার এই একসাথে থাকাতে কিন্তু ইচ্ছাটা আমার শেষ হয়ে যাচ্ছে না, বা চাহিদা শেষ হয়ে যাচ্ছে না। কয়েকদিন পরে মনে হবে আরে এরা আমার সাথে এই রকম ব্যবহার কেন করছে? আমি তো এদের মা, বা আমি তো এদের বাবা, আমার আমার প্রতি তো তারা 100% দিচ্ছে না। বা ধরো আহ তারা অনেক কিছু এরম কাজ করছে যেটাতে আমি একটা পার্ট নই, কেন? তাহলে কি তারা আমাকে নেগলেক্ট করছে? ওয়ান কোয়েশ্চেন লিডস টু দি আদার, এবং এই এক একটা কোয়েশ্চেন কিন্তু এক একটা চাহিদা। চাহিদা মানে এটা নয় যে সবসময় আমি বলছি আরে আমাকে শপিং করতে যেতে হবে, আরে আমাকে গাড়ি পেতে হবে, আরে আমাকে বাড়ি কিনতে হবে। এইগুলোই শুধুমাত্র চাহিদা নয়, সম্পর্কের ক্ষেত্রে, পরিস্থিতির ক্ষেত্রেও আমাদের মনে চাহিদা তৈরি হয়। এবং সেই চাহিদাগুলো একটা থেকে আরেকটা থেকে আরেকটা থেকে আরেকটা থেকে কি হয়ে যায়, একটা বিশাল জমাট বেঁধে কিন্তু অ্যাটাচমেন্ট তৈরি করে। কিভাবে অ্যাটাচমেন্ট তৈরি করছে? কারণ ওই যে বললাম, আমি ধরো অফিসে, তখন ওই অফিসের বা ওই কাজটার প্রতি যে আরে এই কাজটাতে আমাকে এক্সেল করতে হবে, কেন? কারণ আমায় জুনিয়র ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার হতে হবে। তাই জন্য আমি সব সময় যে চেষ্টাটা করছি, এটাতে করে ওই কাজটাকে আমি চেপে ধরছি, আঁকড়ে ধরছি। বা ওই যে মানুষটা যে আমার বস, তার থেকে যে অ্যাপ্রিসিয়েশনটা, সেটা পাওয়ার জন্য আমি সবসময় যেন পরিস্থিতিটাকে আঁকড়ে ধরছি। বা ধরো এই যে সম্পর্কগুলোর কথা আমি বলছিলাম, মানে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, মানে তার থেকে যেহেতু আমার চাহিদা ছোট 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 ভাবে জন্ম নিচ্ছে, তারপরে তাকে আমি আঁকড়ে ধরছি। আঁকড়ে ধরা মানে এটা নয় যে মানে অন দ্য ফিস, মানে আমি যাই বলছি এটাই, ওই জন্য বারবার বলছি যে কারণ এটা আমাদের সবসময় খুব ভুল হয়। আমরা ভাবি যে আরে এরকম তো আমি করি না, আমি তো চুপচাপ থাকি, কই আমি তো এরকম ভাবে বলি না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। কিন্তু নয়, ব্যাপারটা এরকম যে আমরা আমাদের জীবনের যে অ্যাপ্রোচ গুলো, না, যেরকম ভাবে আমরা জীবনটাকে চালাই, বা যে পার্সপেক্টিভে বা যে পারসেপশনটা আমাদের জীবনের অ্যারাউন্ডে আমরা তৈরি করি, সেগুলো কিভাবে অজান্তেই ছোট ছোট চাহিদা বলো, ইচ্ছা বলো, তৈরি করতে থাকে, এবং তার সাথে বন্ধন হতে থাকে, এবং দ্যাট লিডস টু ক্রিয়াময় কর্ম। সেখান থেকে কিন্তু কর্ম তৈরি হচ্ছে। কেন? কেন কি অ্যাটাচমেন্ট থেকেই কর্ম তৈরি হয়, কর্ম থেকে অ্যাটাচমেন্ট তৈরি হয়, অ্যাটাচমেন্ট থেকেও কর্ম তৈরি হয়, দুটো রিলেটেড টু ইচ আদার। যদি আমি কন্টিনিউয়াসলি এই চাহিদাগুলো, এই ছোট ছোট ইচ্ছাগুলোকে নিজের মনের মধ্যে বপন করতে থাকি, তাহলে সেখান থেকে কোনো একটি ব্যক্তি বিশেষ, কোনো একটি পরিস্থিতি, কোনো একটি আকাঙ্ক্ষা, সেটির প্রতি কিন্তু ভীষণভাবে আমাদের চাহিদা এবং অ্যাটাচমেন্ট, যেটাকে বলে বন্ধন, উৎপন্ন হয়। এবং সেই বন্ধন থেকে তার মানে কি হচ্ছে, যদি সেটা পেয়ে গেলাম তাহলে খুব আনন্দ, পরেরটা চাই, যদি না পেলাম পারপেচুয়াল স্যাডনেস, মনের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে, মনের মধ্যে একটা কোণঠা, বা একটা সব সময় একটা না পাওয়ার যে ডিসএগ্রিমেন্টটা বলা হয়, বা যে সব সময় একটা না, সামথিং ইজ নট রাইট, কোনো একটা কিছু ঠিক নয়, সবকিছু আছে কিন্তু কি একটা নেই, এই যে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু তৈরি হয়।
আর বেসিক্যালি এটাই হচ্ছে নেগেটিভ একাকিত্ব। বুঝতে পারছো? এটাই হচ্ছে নেগেটিভ একাকিত্ব। এটা এটা আমার মনে হয়। তার কারণ হচ্ছে, যদি পজিটিভ একাকিত্ব যেটা, যে আমি একা, বাস একাই চলতে হবে, যা কিছু করা একাই করতে হবে, সেটা যদি ভাবনাটা একটা পজিটিভ জায়গা থেকে আসে না, সেটা অ্যাকচুয়ালি ভালো। তার কারণ হচ্ছে বেসিক্যালি আমরা সবাই একা। ওই ফালতু একটা ভিড়ের মধ্যে যতদিন থাকা যায় থেকে নিজেকে খুব লোকজনের মধ্যে থাকা একজন মানুষ হিসাবে ভেবে মহামায়ার মায়া ছাড়া এটা আর কিছুই নয়। বেসিক্যালি আমরা সবাই একা। হ্যাঁ, তাই জন্যেই মানে এরকমই মহামায়ার মায়া যে আমাদের সংসারে বা আমাদের সোসাইটাল সার্কেলে মৃত্যু বা ডেথ এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয় না। জবকি আমাদের শাস্ত্রে কিন্তু এটা নিয়ে অনেক গভীরভাবে বলা হয়েছে, এবং এটা মানুষের জীবনের একটা রিয়ালিটি, একটা সত্য। ভগবান বা ঈশ্বর ছেড়ে এটাই আরেকমাত্র সত্য যেটাকে আমাদের এমব্রেস করা উচিত, বা যেটার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট অ্যাকচুয়ালি সৃষ্টি করা উচিত, যে আমরা কিন্তু সবাই একা, এবং শেষ দিন যেটা আসবে সেটাতে ওই অবস্থাতে ওই জায়গায় আমাকে একাই থাকতে হবে। একটি মানুষের সারা জীবন যদি কেউ না থাকে, সেও যে অবস্থায় থাকবে, আর একটি মানুষ ধরো সারা জীবন প্রচুর মানুষ দিয়ে সার্কেলড, বিশাল লাইফ, জয়েন্ট ফ্যামিলি, বিশাল লোকজন, সবাই এই মানুষকে নিয়ে হই হই করছে, আনন্দ করছে, সবসময় সবার মাঝখানে থেকে শেষ মুহূর্তে যখন মারা যাবে, শরীর ছেড়ে যাবে, তখন কিন্তু সে সত্যিকারে একা। একা মানে একমাত্র পরমেশ্বর, পরমপিতা, পরমাত্মা তোমার সাথে থাকছে, আমার সাথে থাকছে, আর কিন্তু কেউ ওই সময় থাকছে না। তাহলে এটি হচ্ছে ওই আম, ভালো আম, ভালো একাকিত্ব আর কি। কিন্তু যেটা নেগেটিভ একাকিত্ব বা যেটা খারাপ একাকিত্ব, সেটা হচ্ছে ওইটা, যে আম, যে ছোট ছোট আশাগুলো বা যে অ্যাটাচমেন্ট গুলো তৈরি করছি, সেগুলি যখন মিটছে না, তখন সবসময় ভাবা যে আই এম নেগলেক্টেড, আমাকে নিয়ে হয়তো কেউ ভাবছে না, বা আমি হয়তো কারোর কাছে সেরকম ইম্পর্টেন্ট নই। অ্যাকচুয়ালি তা নয়। কারণ দেখো, সবাই আজকালকার দিনের যে রানিং লাইফ, সেখানে আমরা সবাই ব্যস্ত। সকলে, মানে আমার, তোমার, আমার যেরকম ছোট ইচ্ছা চাহিদা আছে, এরকম প্রতিটি মানুষের জন্মানোর পরের দিন থেকেই আশা, ইচ্ছা, চাহিদা সব তৈরি হচ্ছে। সেটা নিজেকে নিয়ে তৈরি হচ্ছে, সেটা আশেপাশে সকলকে নিয়ে তৈরি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে। সুতরাং তোমার আশা হয়তো একরকম, আরেকজনের আশাটা আরেক রকম। তাই এই যে ডিপেন্ডেন্সিটা আমরা ক্রিয়েট করছি না, যে তার রিয়াকশন, সেটার উপরে আমার আনন্দ বা আমার দুঃখ সবকিছু ডিপেন্ড করবে। যদি সেটা নেই, তাহলে আমি একা, তাহলে আমাকে কেউ দেখছে না, আমি নেগলেক্টেড, আমায় কেউ সেরকম ভালোবাসে না, হোয়াট এভার, ব্লা ব্লা, এটা নিয়ে আমরা অনেক কিছু ভাবি। কিন্তু বেসিক্যালি দেখতে গেলে কি, যদি আমরা অন্তর্মুখী হই, তাই জন্য স্পিরিচুয়াল লাইফে বা সাধনার ক্ষেত্রে বলে অন্তর্মুখী হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং যে মোমেন্টে মানুষ আমরা অন্তর্মুখী যত বেশি হতে থাকবো না, তত বেশি সোসাইটাল যে বন্ডগুলো আমাদের আছে সেগুলো কাটতে থাকবে। কারণ সেটাই সাধনার পথে যাওয়ার ঠিক উপায়। যদি সেটা না হচ্ছে, তাহলে কিন্তু আমরা সারাদিন কথামৃত পড়ছি, গীতা চর্চা করছি, শাস্ত্র চর্চা করছি, কিছুও করছি, আহ কোথাও কিন্তু একটু ভুল থেকে যাচ্ছে, ঠিকভাবে ওটা যাচ্ছে না। কারণ যদি সত্যি সত্যি সাধনা বা স্পিরিচুয়াল লাইফে প্রগ্রেস করা হয়, আহ একটু আন্তরিক বা একটু অন্তর্মুখী হয়ে যাওয়াটা কিন্তু দরকার, বা সেটা কিন্তু হবেই। যতক্ষণ না সেটা হতে পারছি, ততক্ষণ কিন্তু জিনিসটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আর যত বেশি অন্তরে হতে থাকছি, তত বেশি কি হচ্ছে, ডিট্যাচমেন্ট আসছে, তত বেশি কর্ম যেগুলি আমার, সেগুলো ভীষণভাবে আমি সেন্ট্রিক হয়ে পড়ছে। সেগুলি আর অন্য কারোর জন্য, অন্য কোনো পরিস্থিতির জন্য, কোনো ব্যক্তি বিশেষের জন্য কিন্তু ডিপেন্ডেন্ট থাকছে না। এই স্টেপটা যখন নেওয়া শুরু করব, এটা থেকে আস্তে 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 কি হবে, কর্মযোগের দিকে আমরা যেতে থাকব। এবং এই কর্মযোগটা কি, সেটা আমরা আগামী দিনে আলোচনা করব। কিন্তু আজকে যেটা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে
ক্রিয়াময় কর্ম যেটা আমরা আলোচনা করলাম, অন্তত সেটাকে ভালো রাখা বা সেটাকে, দেখো, প্রারব্ধ কর্ম আর সঞ্চিত কর্ম ভালো করা আমাদের পক্ষে আর সম্ভব না। তার কারণ ইটস অলরেডি ডান। আমরা ওই জীবনগুলো চলে এসেছি, আমরা অলরেডি কিছু জিনিস করে দিয়েছি। এখন সেগুলোকে কারেকশন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোনটা আমাদের হাতে আছে? প্রেজেন্টে, এটা এখন আমি যে কাজটা করছি, যেটা ক্রিয়াময় কর্ম, এটা যদি আমি একটু শাস্ত্রসম্মতভাবে করতে পারি, তাহলে কি হবে? অন্তত নতুন কোনো আর জিনিস সঞ্চিত কর্মে অ্যাড হবে না। তাতে করে হতে পারে কিছুটা আগে হয়তো মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হতে পারে। তাই জন্য ক্রিয়াময় কর্ম যেটা, আপাতত যে কর্মটা আমি করছি, সেটিকে খুব কেয়ারফুলি করা দরকার এবং সেটিকে খুব গভীরভাবে ভেবে চিনতে তারপরে করা দরকার। এবং সেই কর্মটি কিভাবে আমরা কর্মযোগ হিসাবে করতে পারবো যাতে কোনো ফল না আসে এবং সেই ফলটা সঞ্চিত কর্মে অ্যাড না হয়, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে ডিসকাস করব। আজকের জন্য এতটাই। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো। যেটি বললাম আজকে সেটা নিয়ে ভেবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই যে আলোচনা আজকে করলাম বা আগের দিনেও যে আলোচনা আমরা কর্ম নিয়ে করেছি, তোমরা আমাকে জানাতে পারো। আমি সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে খুব আনন্দ পাবো বা খুব খুশি হব যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যেরকম আমি বলছি প্রতিদিনই, প্লিজ এটাকে আরো মানুষের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের এই সাপোর্ট এবং সহযোগিতা আমাকে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এবং ভিডিওসগুলো বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসতে ভীষণভাবে উৎসাহিত করে। আর ঠাকুর মা, স্বামীজি এবং সমস্ত দেব দেবী যারা আছেন, তাদের আশীর্বাদ তো অবশ্যই। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। খুব শিগগির আগামী ভিডিও নিয়ে চলে আসবো। জয় রামকৃষ্ণ।